হি গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদি। চলে এলাম আমার একটা নতুন ভিডিও করতে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে যারা একাদশ শ্রেণীতে যে ভর্তি হইতে যাইতেছেন, তো তাদের কিভাবে আপনার যে রকেট দিয়ে পেমেন্ট করতে পারবেন। ওকে, তো বা পেমেন্ট সিস্টেমটা কি। তো তার জন্য ধরুন যে ক্লাস অ্যাডমিশন এটাতে যাবেন, যাওয়ার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনি জাস্ট প্রবেশ করবেন। তারপর এখানে লগ ইন করে নেবেন বা কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, তো আপনারা দেখে নেবেন। তারপরে এখানে গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড এখানে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে এখানে আপনার যাবতীয় তথ্য দেখাবে। তো এখন বর্তমানে কিন্তু ধরেন যে একটা সুবিধা যে পেমেন্ট না করেও আবেদন করা যায়, তবে আপনাকে আমি সাজেস্ট করবো যে আগে পেমেন্ট করেন, কারণ যেহেতু পেমেন্ট না করলে আপনি আবেদন করলেন, আবেদনের মধ্যে হয়তো টাইম দেবে 30 মিনিট এরকম টাইম দেবে। এর মধ্যে কিন্তু যদি আপনি পেমেন্ট না করেন সেই ক্ষেত্রে কিন্তু আবেদনটা বাতিল হয়ে যাবে। তো তার জন্য আমি আগে পেমেন্টই করবো। তার জন্য এখানে আবেদন অপশনে ক্লিক দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন ফি জমা দিন, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। ওকে, তো তারপরে এখানে আমরা সোনালী ব্যাংক এটা সিলেক্ট করে দিব। তারপরে অগ্রসর করুন, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে আমরা কি দিয়ে পেমেন্ট করব। আপনার যদি সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন, বা ই ওয়ালেট যদি থাকে সেক্ষেত্রে ই ওয়ালেট ইউজ করতে পারেন। এখানে আরও সিস্টেম আছে, তবে আমরা সেগুলোতে যাচ্ছি না, আমরা যাব মোবাইল ব্যাংকিং। ওকে, মোবাইল ব্যাংকিং যাওয়ার পর যেহেতু আমরা বলছি যে রকেট দিয়ে পেমেন্ট করব, কীভাবে সেটা দেখাবো, সেক্ষেত্রে আমি রকেট সিলেক্ট করে দিলাম। তো রকেট সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন চার্জ আরও যুগ হয়েছে 1.81 টাকা। তো আমরা কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পর এখানে আপনার নাম্বারটা চাইবে হয়তো, আর এটা কিন্তু পেমেন্টের সময় দেওয়া আছে 8 থেকে 10 মিনিট এরকম টাইম দেওয়া আছে। তো আপনারা সেটা ভালোভাবে দেখে নেবেন। তো আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে নাম্বার দিবেন আর পিনকোডটা দিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক দিয়ে দিবেন। তারপরে আপনার ফোনে একটা ওটিপি যাবে। হ্যাঁ, সেই ওটিপিটা অবশ্যই সঠিকভাবে বসাতে হবে। আমি ওটিপির জন্য অপেক্ষা করছি। তো আমার ফোনে ওটিপি চলে আসছে, আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখানে গোতে ক্লিক দিব। ওকে, তো গোতে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে নতুন ইন্টারফেস আসবে, আর এটা পেমেন্ট সাকসেসফুল এরকম কিছু লেখা চলে আসবে। তো আমরা একটু অপেক্ষা করি, যেহেতু সার্ভার ডাউন থাকতে পারে বা মাঝে মাঝে একটু লেট করতে পারে, বা নেটওয়ার্কের কারণে অনেক সময় দেরিতে আসতে পারে। তো যাই হোক, আমরা একটু অপেক্ষা করব। ওকে, তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পেমেন্টটি সম্পূর্ণ সফলভাবে সম্পূর্ণ করা হয়েছে। তো তারপরে এখানে আমরা কিন্তু আবেদন করতে পারবো। তার জন্য এখানে আবেদনে জমা দিতে এগিয়ে যান। এখানে ক্লিক দিলেই দেখতে পারবেন যে কিছুক্ষণের মধ্যে, এখনও কিন্তু সম্পূর্ণ হয়ে সারে নাই, আপনার পেমেন্ট করার পর কিছুক্ষণ একটু অপেক্ষা করবেন। ধরেন যে এখানে পেমেন্ট হিস্টোরিতে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন এই যে এখন বর্তমানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে টাইম দেখুন, এখন কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু চাইলে এখন আবেদন করতে পারবো। তার জন্য এখানে আবেদন করুন এই অপশনে যদি যাই, এই যে দেখুন যে এখানে কিন্তু আবেদন করার অপশন চলে আসছে। এই যে কলেজ নির্বাচন, আমরা কলেজ নির্বাচন করতে পারবো। তারপর এইভাবে সাবমিট করতে পারবে। কিভাবে সাবমিট করবেন সেটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেটা আপনি চাইলে দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো ভিউয়ার্স দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।